তাদের কারোর সাথে কোনো রকম যোগাযোগ, কোনো রকম চুক্তিপত্র ছাড়া একদম অনৈতিকভাবে। অভিনেত্রী শাওনের পর সোহানা সাবাও ডিবি পুলিশের নজরদারিতে ছিলেন। বিদেশের মাটিতে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে, এই সংক্রান্ত একটি গোয়েন্দা প্রতিবেদন সম্প্রতি ভাইরাল হয়েছে। মেহের আফরোজ শাওন, এইটাকে আপনারা জাতির কাছে যেখানে পাবেন জুতা পিটা করবেন। জানা গেছে চক্রান্তের অংশ হিসাবে গত 15 জানুয়ারি কলকাতায় এ নিয়ে বৈঠক হয়। বৈঠকে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থির করে তুলতে আওয়ামী লীগের 10 নেতাকর্মীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। তাদের কারোর সাথে কোনো রকম যোগাযোগ, কোনো রকম চুক্তিপত্র ছাড়া বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিন সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার নুরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিরোধী আন্দোলন বিরুদ্ধে ছিল, আলো আসবে গ্রুপে ছিল, সেগুলো আপনারাও জানেন, আমরাও জানি। হয়তো আমি বলতে গেলে অনেকের নাম আসবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, শাওনের বিরুদ্ধে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, তাই তাকে আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অভিনয় সংশ্লিষ্ট বিভিন্ন পোস্টের পাশাপাশি রাজনীতি নিয়েও তিনি নিয়মিত পোস্ট করতেন। 5 আগস্টের পর পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি নিয়মিত পোস্ট দিয়ে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে একদল জনতা হঠাৎ এসে শাওনদের বাড়িতে আগুন দিয়ে উল্লাস করে। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, শাওন সবসময় দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করতেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য দেশের বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে যাচ্ছিলেন বিধায় আমরা তার বাড়িতে আগুন দিয়েছি। এদিকে অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। বিদেশের মাটিতে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে, এই সংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রতি ভাইরাল হয়েছে। জানা গেছে চক্রান্তের অংশ হিসাবে গত 15 জানুয়ারি কলকাতায় এই নিয়ে বৈঠক হয়। বৈঠকে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থির করে তুলতে আওয়ামী লীগের 10 নেতাকর্মীকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়। গোয়েন্দা সূত্রে জানা যায়, 15 জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত বৈঠকে কেউ কেউ সশরীরে এবং কেউ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তারা হলেন আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাহিয়ান জয়, সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, শেখ হাসিনার গাড়ি চালকের ছেলে ছাত্রলীগ নেতা রুবেল, আলো আসবে গ্রুপের অ্যাডমিন ও চিত্রনায়িকা সোহানা সাবা এবং অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।